রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই নতুন করে আলোচনায় ইসলামী জোট। দেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি এরই মধ্যে দল গোছাতে শুরু করেছে। পিছিয়ে নেই জামাত ইসলামীও। তবে এর মধ্যেই তুরুপে তাস হয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বড় দুই দল এরই মধ্যে সমীকরণ মেলাতে শুরু করেছে। এখন প্রশ্ন হচ্ছে, কোন পথে হাঁটবে চরমোনাই পীরের দল? বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। খুনি শেখ হাসিনা বিদায়ের পরে আবার জুলুম, আবার অত্যাচার, আবার অবিচার, আবার আগুন, আবার খুন, আবার দখলদারি, আবার চাঁদাবাজি। এই কারণেই আবু সাঈদ রক্ত দেয়নি। শেখ হাসিনা সরকারের পতনের পর বেশ কিছু পরিবর্তন হয়েছে দেশের রাজনীতিতে। একসঙ্গে কাজ করা বিএনপি জামাতের মধ্যে নানা কারণে শুরু হয়েছে সম্পর্কে টানাপোড়েন, যা তৈরি করছে নতুন রাজনৈতিক সমীকরণ। কেউ থাকবে 10 তলায়, কেউ থাকবে 20 তলায়, কেউ গোশ খাবে, কেউ মাছ খাবে, আর কেউ না খেয়ে থাকবে। সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না। এর জন্য আমি জামাতকে বলবো, যদি আপনি মনে করেন আমাদেরকে কোন রকমের বুঝিয়ে শুনিয়ে বর্তমান নির্বাচনের এই তরি পাড়ি দিবেন, এটা আমাদের দ্বারা সম্ভব না। এদিকে শেখ হাসিনার আমলে জাতীয় পার্টি ছিল রাজনীতির মাঠের তুরুপের তাস। এখন অনেকটা অস্তিত্ব সংকটে দলটি। রাজনৈতিক নতুন এই বাস্তবতায় কে যে কার মিত্র আর কে যে শত্রু তা নির্ধারণ করা এখন বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এই টানাপোড়েন ও নতুন মেরুকরণে দেশের রাজনীতিতে শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ। যেখানে একজন মন্ত্রী যাওয়ার সময় গোটা রাস্তা বন্ধ হয়ে যাবে, বড় লোকরা বিদেশে গিয়ে চিকিৎসা নিবে, আর আমাদের দেশের গরিবরা ধুকে ধুকে চিকিৎসার অভাবে মারা যাবে, সেই বাংলাদেশ দেখতে চাই না। তাহলে কি দেশের রাজনীতিতে নতুন ট্রাম্প কার্ড হতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ? শেখ হাসিনা সরকারের পতনের পর মাঠে নামতে শুরু করেছে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো। বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাড়াও আরও যেসব দল মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছে তার একটি চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। যে ভূত ভরা আশা নিয়ে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আপনারা সেই আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন, সেই দিকেই তাকিয়ে থাকবো। দীর্ঘ সময় ধরে জোটবদ্ধ হয়ে রাজনীতির মাঠ গরম রেখেছিল বিএনপি জামায়াত, কিন্তু রাজনীতির নানা সমীকরণে সেই জোটে এখন ফাটল দেখা দিয়েছে। এর ফলে বিএনপির পর দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হতে যাচ্ছে জামায়াত ইসলামী। এখন চরমোনাইয়ের দল যদি জামায়াতের সঙ্গে যোগ দেয় তাহলে জামাতের হাত অনেকটাই শক্তিশালী হবে। আবার যদি চরমোনাই পীরের দল বর্তমানে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপিতে যোগ দেয় তাহলে রাজনৈতিকভাবে লাভবান হবে দুই দলই। ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বক্তব্যে জামায়াতের সঙ্গে জোটের বিষয়ে দ্বিধা স্পষ্ট হয়ে উঠেছে। তার মন্তব্য থেকে বোঝা যায় জামায়াতের বিরুদ্ধে যে নানা অভিযোগ রয়েছে তা এই দলটির জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই সময় তিনি নিরঙ্কুশ রাজনীতি করার পরামর্শ দিয়েছেন, যা ইঙ্গিত দেয় আলাদা রাজনৈতিক অবস্থান ধরে রাখতে আগ্রহী ইসলামী আন্দোলন। ফয়জুল করিম আরও বলেন, ইসলামী আন্দোলন এবং যেসব দলগুলোর সামনে কঠিন কোনো বাধা নেই তাদের জন্য ক্ষমতায় যাওয়াটা সহজ। তবে যে সমস্ত দলের সামনে পাহাড় সমান বাধা, তারা যত বড় দলই হোক না কেন তাদের জন্য পথ অতিক্রম করা মোটেও সহজ হবে না। এখন একটি গুরুত্বপূর্ণ ক্রস রোডে দাঁড়িয়ে আছে চরমোনাই পীরের দল। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের সিদ্ধান্ত নির্ধারণ করে দিতে পারে পুরো রাজনীতির গতি প্রকৃতি। একদিকে জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়া, অন্যদিকে স্বতন্ত্র দল হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখা কিংবা বিএনপির জাতীয় সরকার গঠনের পরিকল্পনায় যুক্ত হওয়া, এই সম্ভাব্য তিনটি পথই খোলা আছে তাদের সামনে। শেখ ফরিদ, এটিএন।